আসিফ নজরুল সাহেব, what a stupid, what a rubbish question. আসিফ নজরুল সাহেব, আপনার অভিজ্ঞতা না থাকলে ইতিহাস ঘেটে দেখুন, তথ্য যাচাই করুন। তবে এই হত্যাকাণ্ড নিয়ে ভারতের নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করলে জনগণ পিঠের চামড়া ঠিক রাখবে না, একবারেই পরিষ্কার। কিন্তু আমরা ব্যথিত হয়েছি, কষ্ট পেয়েছি যখন এই সরকারের আইনমন্ত্রী বলে আগের মামলাগুলো বিচার কার্য শেষ হোক, তারপরে কমিশন করব। হোয়াট এ স্টুপিড! এই আইনমন্ত্রীকে জানে না আগের মামলাগুলো কারা করেছে? আগের মামলাগুলো হয়েছে হাসিনার আমলে। প্রত্যেকটা মামলা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অভিযোগে আমাদের নিরপরাধ বিডিআরের সদস্যদেরকে আসামি বানানো হয়েছে, কর্মকর্তাদের আসামি বানানো হয়েছে। আজকে বছরের পর বছর আমাদের বিডিআরের ভাইরা সেই কারাগারের অন্ধ প্রকোষ্ঠে সেখানে ধুকে ধুকে তারা মরছে। আর এই আইন উপদেষ্টা বলে আগের মামলাগুলো শেষ হোক। হোয়াট এ রাবিশ কোয়েশ্চেন! আসিফ নজরুল সাহেব, আপনার অভিজ্ঞতা না থাকলে ইতিহাস ঘেটে দেখুন, তথ্য যাচাই করুন। তবে এই হত্যাকাণ্ড নিয়ে ভারতের নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করলে জনগণ পিঠের চামড়া ঠিক রাখবে না, একবারেই পরিষ্কার। এই হত্যাকাণ্ড আমাদের অস্তিত্বের সাথে জড়িত, বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে জড়িত। এটা নিয়ে কেউ যদি তাল বাহানা করার চেষ্টা করে আমরা বসে থাকবো না। আজকে বলা হচ্ছে ভারত আমাদের বন্ধু। 1971 সালে মুক্তিযুদ্ধে ভারত নাকি আমাদের মিত্র, সহযোগিতা করেছে। এটা টোটালি বোগাস, মিথ্যাচার। ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে স্বীকারই করে নাই। ভারত শুধুমাত্র চেয়েছিল বাংলাদেশ যাতে পাকিস্তানের কাছ থেকে কাট অফ হয়ে যায়। দ্যাটস এনাফ, এতটুকুই। এর বাইরে ইন্ডিয়া আর এক চুল পরিমাণ সামনে চায় নাই। স্বাধীনতা মানে কি? ফ্রিডম মানে কি? ইন্ডিপেন্ডেন্স মানে কি? আরেকটা দেশের কাছে নতজানু হয়ে নমনম করা? নো, সেটার মানে স্বাধীনতা নয়। স্বাধীনতা মানে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো, বিশ্ব দরবারে চোখে চোখ রেখে বার্গেনিং করা, নিজের দেশকে তুলে ধরা, এটাই স্বাধীনতা। আর ভারত এটা কোনোদিন চায় নাই। ভারত চেয়েছে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে আলাদা হোক আর ভারতের মুখাপেক্ষী থাকুক, ভারতের উপরে ডিপেন্ডেন্ট থাকুক, ভারতের উপরে নির্ভরশীল থাকুক। এটাই ইন্ডিয়া 1971 সালে চেয়েছিল। আর 54টি বছর সেটাই বাস্তবায়ন হয়েছে। বন্ধুগণ, আজকে আমরা বিডিআরের সদস্য এবং তাদের পরিবারের লোকজনকে নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। প্রথম বক্তব্যটি হবে 2009 সালের 25শে ফেব্রুয়ারি আমাদের পিলখানায় যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল, এটি ছিল একটি পরিকল্পিত ভারতীয় পরিকল্পনায় হত্যাকাণ্ড। কিন্তু এই হত্যাকাণ্ডকে ভারত এবং আওয়ামী পরিকল্পনায় বিডিআর বিদ্রোহ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে দীর্ঘ 15টি বছর। আমরা বলতে চাই